الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فقال الله تبارك وتعالى في موضع آخر وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ আল্লাহ তাআলাই প্রেরিত নবী ও রাসূল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবী নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অভিনন্দন ও সালাম বর্ষিত হোক। আমরা আশা করি মনে মনে করি আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার সময় থেকে লক্ষ্য অবশ্যই রাখতে হয়। আপনাদের সামনে ছোট্ট দুটি আয়াত সূরা মারইয়ামের মধ্য থেকে তেলাওয়াত করেছি। আয়াতগুলো খুবই ছোট, কিন্তু এই আয়াতের মাহাত্ম্য, গুরুত্ব এবং ব্যাখ্যা বিশ্লেষণে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো অনেক বিস্তারিত। বিভিন্ন তাফসীরে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করব সময় সাপেক্ষে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া আমাদের চিরস্থায়ী জীবন নয়। দুনিয়ার জায়গাতেই থেকে যাবে। কত মানুষ আমরা দুনিয়াতে আসলাম, কত মানুষ চলে গেলাম। রাজা বাদশাহ, অহংকারী, বিনম্রশীল ব্যক্তি, রাজা বাদশাহ, ফকির, গরিব, অসহায়, বুভুক্ষ, ইয়াতে সবল কুবল, সমস্ত রকমের মানুষ যুগ যুগান্তর ধরে পৃথিবীতে এসেছে। সবাই পৃথিবী থেকে চলে গেছে। বর্তমানে আমরা এই দুনিয়ার জীবনে বিদ্যমান আছি, আমরাও চলে যাব। আমাদের উত্তরসূরি তারা পৃথিবীতে আসবে, তারাও চলে যাবে। কিন্তু দুনিয়ার জায়গাতে থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার যদি একটা মাছের দানার পরিমাণ মূল্য আমার কাছে থাকতো, তাহলে মানুষের আমি সব কিছু বন্ধ করে দিতাম। মানুষের রিজিক, অক্সিজেন, আলো, বাতাস আমি সব বন্ধ করে দিতাম, যারা আমার নাফা পানি করেছে। কিন্তু যেহেতু দুনিয়ার কোনো মূল্য নেই, তার জন্য এই দুনিয়াতে তোমরা ভোগ করো। আমার পক্ষ থেকে কোনো রকমের বাধা আসবে। তবে আল্লাহ তাআলা রাস্তা দুটো দেখিয়েছেন। এই রাস্তার উপরে বিবেচনা করে কে কোনটা রাস্তা তাদের অভিরুচি অনুযায়ী বেছে নেবে, সেই অভিরুচি অনুযায়ী তারা চলবে। আমার কাছে আসতেই হবে। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই তিনি আল্লাহ তাআলা, যিনি তাদেরকে ফিরিয়ে নিতে সক্ষম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আবার তার কাছে ফিরিয়ে নিতে সক্ষম। আমরা যদি বলি যে যাব না, আমি এখন মরব না, আমি থাকবো পৃথিবীতে বেঁচে, আপনার কথা চলবে না। যেহেতু আল্লাহর কাছে আপনি মজবুর হয়ে যাবেন, আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়ে আপনাকে তার কাছে তুলে দেবেন। যাক, সে কথা আমি সময় নষ্ট না করে আয়াতের উপরে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই, তারা শক্তির দিক থেকে যতই শক্তিশালী হোক না কেন, তারা মনোবলে যতই শক্তিশালী হোক, তারা জনবলে যতই শক্তিশালী হোক, তারা অর্থ বলে আর্থিকভাবে যতই তারা শক্তিশালী হোক, তারা সন্তান সন্ততির দিক থেকে যতই শক্তিশালী হোক, তারা দৈহিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ তাআলা বলছেন, সমস্ত মানুষকে একটা রাস্তা দিয়ে পার হতে হবে, অতিক্রম করতে হবে। ওই রাস্তা ছাড়া মানুষের অন্য কোনো রাস্তা নাই। সেই রাস্তাটা কেমন রাস্তা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার এটা চূড়ান্ত সিদ্ধান্ত
এই সিদ্ধান্তর কোনো রকমের বদল হবে না, কোনো রকমের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যে রাস্তা কায়েম করে দিবেন, ওই রাস্তার উপর দিয়ে আপনাকে হাঁটতে বাধ্য করে দিবেন, ওই রাস্তার উপর দিয়ে আপনাকে চলতে হবে। আপনার চলা ছাড়া কোনো উপায় থাকবে না। সেই রাস্তাটা কোন রাস্তার কথা বলা হয়েছে? তাফসীরের কিতাবে বলা হয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের হিসাব দিবেন। প্রত্যেকটা মানুষের তাদের জীবনের প্রতিটি ক্ষণের হিসাব দিবেন। প্রতিটি তাদের সৎকর্মের হিসাব হয়ে যাবে, তাদের সৎকর্মের গুনার হিসাব হয়ে যাবে, তাদের চুলচেরা হিসাব হওয়ার পরে কারো জান্নাতের ফায়সালা হবে, কারো জাহান্নামের ফায়সালা হবে। যাদেরকে জান্নাতে যেতে হবে তাদেরকে ওই রাস্তার উপর দিয়ে পার হতে হবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে ওই রাস্তার উপরেই চলতে হবে। ওই একটাই রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, একটাই রাস্তা থাকবে জাহান্নামে যাওয়ার জন্য। যে সমস্ত লোকেরা ওই রাস্তা পার হয়ে যাবে তারা জান্নাতবাসী হবে, আর যে সমস্ত লোকেরা ওই রাস্তা পার হতে গিয়ে অসফল হয়ে যাবে, অকৃতকার্য হয়ে যাবে, যারা বিফল হয়ে যাবে তারাই জাহান্নামী হবে। সেই রাস্তাটাকে বলা হয়েছে পুলসিরাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রিজের মতো সেতু তৈরি করবেন জাহান্নামের উপর দিয়ে। যে রাস্তাটার বর্ণনা দেওয়া হয়েছে সেটা এত সরু হবে চুলের মতো, তরবারির যেমন ধার থাকে অতি চিকন সূক্ষ্ম, এইরকম সূক্ষ্ম রাস্তা হবে। আর অন্ধকার হবে জাহান্নামের উপরে। জাহান্নাম যেহেতু লাল আগুনের তৈরি নয়, সাদা আগুনের তৈরি নয়, জাহান্নামের রং হবে কালো। আর কালো জাহান্নামের উপর রাস্তাটা যখন রাখা হবে তখন রাস্তাটাও হবে অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকারের উপর দিয়ে যেতে হবে। আর আরও বলা হয়েছে ওই রাস্তার চারিদিকে বিভিন্ন রকমের কাঁটা থাকবে, কোনোটা বংশীর মতো হয়ে আছে, কোনোটা হুকের মতো হয়ে আছে, কোনোটা আবার ছুরির মতো হয়ে আছে, কোনোটা আবার কাঁটার মতো হয়ে আছে, ধারালো ধারালো এইরকম বিভিন্ন আত্মাগুলো থাকবে, বংশীগুলো থাকবে। আর ওর মধ্য দিয়ে আপনাকে পার হয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে ওই রাস্তা যখন পার হবে তখন দেখা যাবে এমন কতগুলো মানুষ পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল। তারপরে দেখা যাবে ওর পুরো শরীরটা জাহান্নামের আগুনের তাপ লেগে লেগে ওর শরীরটা দুর্বল হয়ে যাবে, জ্বলে ঝলসে যাবে, তার মানুষের আকৃতির মতো হয়ে থাকবে না। যেমন ভাবে একটা কিছুকে পুড়িয়ে দিতে গেলে তার যেমন আকৃতি বিকট হয়ে যায়, এইরকম বিরূপ আকৃতির হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার কতগুলো মানুষ যাবে পুলসিরাত পার হয়ে জান্নাতের পর্যন্ত পৌঁছে গেল। জান্নাতে তারা পৌঁছে যেতে পারবে বটে, কিন্তু তার শরীরে বংশের খোঁচা লেগে তার শরীরে ওই কাঁটার খোঁচা লেগে তার শরীরে ওই যে আকুড়াগুলো আছে আকুড়ার খোঁচা লেগে মাংসগুলো ছিঁড়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, ছট করে রক্ত ঝরবে। এইরকম অবস্থাতে ওই লোকটা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আর এমন কিছু লোক থাকবে যেই লোকগুলো জান্নাতে যাওয়ার পথে পুলসিরাতে পা রাখবে, কিছু লোক কয়েক পা হাঁটার পরেই পড়ে যাবে,
আমার কিছু লোক হবে থেকে গিয়েছে, তারপরে নিচে পড়ে গেল। আবার কিছু লোক জান্নাতের কাছাকাছি চলে গেছে, তারপরে আর মাত্র কয়েক ধাপ ফেললে জান্নাতে পৌঁছে যাবে, কিন্তু সে আর পৌঁছতে পারবে না, সে ধপাস করে নিচেই পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম 3 রকম লোকের বর্ণনা করলেন, যে লোকগুলো পুলসিরাতের মধ্যে দিয়ে পার হবে, ওর মধ্যে আপনিও বিদ্যমান থাকবে, আপনিও থাকবেন, আমিও থাকব। 3 শ্রেণীর মধ্যে কার মধ্যে আমি আছি সেটা আল্লাহই ভালো জানেন। তবে নবীজি বলছেন, যখন পুলসিরাত পার হবে, অন্ধকারের উপর দিয়ে পার হতে গিয়ে তার যেমন আমল থাকবে, যার যেমন পরিমাণ সৎকর্ম থাকবে, তার জন্য পুলসিরাতকে তার আমলের অনুযায়ী আলো দেওয়া হবে, আলোকিত হবে। যার যেমন আমল থাকবে সেই রকম আলো হবে, আর যার যেমন গুনাহ থাকবে, কোনো নেকি নাই, তার জন্য পুলসিরাত পার হওয়ার জন্য কোনো রকমের আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ওর উপর দিয়ে যেতে গিয়ে অন্ধকারে কি করবে, পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি একদিন তার স্ত্রীর কোলের উপরে, জাঙ্ঘের উপরে মাথা রেখে, শরীরটা একটু অসুস্থ ভাব ছিল, জ্বর জ্বর ভাব ছিল, তিনি তার স্ত্রীর মাথার কোলের উপরে, জাঙ্ঘের উপরে মাথা রেখে বিশ্রাম করছিলেন। হঠাৎ করে চোখ দিয়ে গল গল করে পানি বের হয়ে আসলো। স্বামীর চোখে পানি দেখে স্ত্রীর চোখে পানি আসলো। যখন স্ত্রীর চোখ থেকে পানি বের হয়ে বসল, বিগলিত হয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গালের উপরে পড়েছে। তাকিয়ে দেখছেন স্ত্রী ক্রন্দনরত অবস্থায়। বলছেন, তোমার কি হলো? তুমি আবার কাঁদতে আরম্ভ করেছো কেন? কি ব্যাপার, কি এমন তোমার হয়ে গেল? স্বামী, আপনি যে কাঁদছেন ওই জন্য আমি কাঁদছি। আমি কেন কাঁদছি আর তুমি কাঁদতে লেগেছ? যে আমার কান্নার কোনো কারণ নেই। আপনার আমি দুঃখের সুখের সঙ্গী, আমি আপনার সুখের সঙ্গিনী, আমি আপনার বিপদ আপদের সঙ্গিনী, আমি আপনার আনন্দ ফুর্তির সঙ্গিনী, আমি আপনার বিছানার সঙ্গিনী, আমি আপনার সুস্থতা অসুস্থতার সেবিকা। সুতরাং আপনার চোখে যখন আমি পানি দেখি তখন আমার চোখের পানি থামে না, এই কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, আমার চোখে পানি হওয়ার কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআন শরীফে সবচাইতে হতাশা ব্যঞ্জক আয়াত, সবচাইতে কঠিনতম আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন। সেই আয়াতটা যখন আমার মনে পড়ে যায় তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এই কারণে আমার চোখে পানি আসলো। আর তুমিও আমার সেই দুঃখের সঙ্গী হয়ে গেলে, তুমি আমার সেই কষ্টের সঙ্গী হয়ে গেলে। কি আয়াত! এই আয়াতটা উল্লেখ করলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ও প্রাণের স্ত্রী, আদরের স্ত্রী আমার, এমন একটা দিন আমাদের জীবনে আসবে, হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। আল্লাহ তাআলা অন্ধকার পুলসিরাতের উপরে
আমাদের যখন হাঁটতে বাধ্য করে দিবে, তখন চারিদিকে মুখ হয়ে থাকবে, চোখা চোখা বংশী হয়ে থাকবে, চোখা চোখা কাঁটা হয়ে থাকবে। আমার তখন কোন জায়গাতে খোঁচা লাগবে, আমি রক্তাক্ত হয়ে যাব, আর আমি সেটা পার হতে পারবো নাকি ওয়ার্থে গিয়ে পড়ে যাব, নাকি আমি একটু পার হয়ে যাব। এই চিন্তা যখন আমার মাথায় আসে, তখন আমার চোখে অশ্রু গলিত হয়, তখনই আমার চোখের পানি থামে না। এই জন্য আমি কাঁদছি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী, তার নাম হাদিসের মধ্যে বলা হয়েছে আবু মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাই, আমি সারাদিন নিজের কাজকর্ম নিয়ে কর্মস্থানে আমি ব্যস্ত থাকি, তখন আমার কোনো কিছু খেয়াল করার অবকাশ থাকে না। কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি যখন বিছানায় গিয়ে যখন ঘুমাই, তখন আমার ঘুম আর আসে না। তখন আমার চোখ দিয়ে পানি বাহির হয়, আমার বিছানা ভিজে যায়, বালিশের টপ টপ করে চোখের পানি পড়ে। এর কারণ কি জিজ্ঞেস করা হলো, কেন আপনার এমন অবস্থা হয়? আবু মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ও দুনিয়ার মানুষ, আমার সঙ্গী সাথীরা, তোমাদেরকে আমি বলছি যে যখন আমার এই আয়াতটার ঘটনা মনে পড়ে যায়, নবীজি বলেছেন ফুলসেরাত পার হতে হবে, চোখা চোখা কাঁটা থাকবে, মুখ থাকবে, বলছি থাকবে। কোন কাঁটাতে নাকি খোঁচা লেগে যায়, নাকি আমার মাংস ছিঁড়ে যায়, নাকি আমি জান্নাত পার হয়ে যাব, নাকি আমি ফুলসেরাত থেকে জাহান্নামে পড়ে যাব। এতগুলো চিন্তা যখন আমার মাথায় ঘুরপাক খায়, তখন আমার রাতে আর ঘুম আসে না, চোখ দিয়ে পানি পাই। আমরা তো ওয়াজনসিয়ত শুনলাম গেলেই, আমাদের দেখি চোখে পানি বাহির হয়েছে, হয় না। কেন? আমরা শুনি কান পর্যন্ত, আমাদের এই কানে শোনা কথাটা অন্তর পর্যন্ত যায় না, অন্তরে ধাক্কা মারে না, যার কারণে আমাদের কোনো পরিবর্তনও আসে না। যে লোকটা আমরা মদখোর থাকলাম, মদখোর হয়ে কবরে চলে গেলাম, যে লোকটা সুদখোর থাকলাম, সুদখোর হয়ে কবরে চলে গেলাম, যে লোকটা বেনামাজি থাকলাম, বেনামাজি হয়ে কবরে চলে গেলাম, যারা ক্যারাম বোর্ড করে থাকলাম, লটারির টিকিট কাটতে কাটতে আমরা কবরে চলে গেলাম, ক্যারাম বোর্ড খেলতে খেলতে কবরে চলে গেলাম, আমাদের কোনো পরিবর্তন আসে না। তার কারণ হচ্ছে আমাদের কথাগুলো শোনা হয় মাত্র কান পর্যন্তই পৌঁছায়, আমাদের ওই কান আর আমাদের অন্তরের কাছে ট্রান্সফার করে না। ওই কথাগুলো আমাদের ব্রেন পর্যন্ত, মগজের কাছে ট্রান্সফার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নাতি ওয়াল ইনসি। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, বা যেই সমস্ত মানুষকে আমি আর যে সমস্ত জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু অন্তরের দ্বারা ভালো মন্দ শোনার পরে বিশ্লেষণ করতে পারে না, তাদের অন্তর ভালো মন্দ মূল্যায়ন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিলাম, কানে শোনার পরে তার ওই কান ভালো আর মন্দ বিচার করতে পারে না, মূল্যায়ন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা,
যে সমস্ত লোকগুলো চোখে দেখলো ভালো আর মন্দের বিচার করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাম। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো, তারা গরু ছাগল ঘোড়ার যেমন ভালো মন্দ মূল্যায়নের ক্ষমতা নেই, এইরকম ওই মানুষগুলোর ভালো আর মন্দ মূল্যায়নের ক্ষমতা নাই। তাদের অন্তর নষ্ট হয়ে গেল, তাদের চোখ দিয়ে দর্শন শক্তি নষ্ট হয়ে গেল, তাদের কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেল। এই তিনটা জিনিস যাদের নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত লোকেরাই গাফেলতের জীবন যাপন করবে, ওরাই গাফেল হয়ে থেকে যাবে, ওদের ওয়াজ নসিহত শোনা আর না শোনা বরাবর হয়ে থেকে যাবে, লাভ কিছু। তাহলে শুনতে হবে, শোনার পরে আপনাকে সেটা ব্রেন বুদ্ধি দিয়ে অন্তর দিয়ে আপনাকে সেটা মূল্যায়ন করে চলতে হবে। এটাই হচ্ছে পশুর সঙ্গে আপনার পার্থক্য, পশুর সঙ্গে আমার পার্থক্য, পশুর সঙ্গে মানুষের পার্থক্য। শোনার পরে তার ভালো মন্দ বিচার আমরা করতে পারি। তারপরে বলা হয়েছে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন এমন কতগুলো লোক হবে যে সমস্ত লোকগুলো তাদের আমলের ভিত্তিতে, যে সমস্ত লোকগুলো তাকওয়া থাকবে, যে সমস্ত লোকের মধ্যে ইমানদারিতা থাকবে, যে সমস্ত লোকের মধ্যে সৎ কর্ম থাকবে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, ওই সমস্ত লোককে আমি পুরসেরাত পার করে দিব, ওরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত লোকগুলো গুনাহগার হবে, যে সমস্ত লোকগুলো জালেম হবে, যে সমস্ত লোকগুলো নিজের আত্মার উপরে জুলুম করেছে, যে সমস্ত লোকগুলো দুনিয়ার জীবনে ভালো কাজ করেনি, অসৎ কাজের সঙ্গে লিপ্ত থেকেছে, আল্লাহ তাআলা বলছেন ফিহা জিসিয়া, ওই সমস্ত লোকদেরকে আমি নতজানু অবস্থায় ছেড়ে দিব। আমার মদত তাদের কাছে আসবে না, আমার সাহায্য তাদের কাছে আসবে না। ফলে ওই সমস্ত লোকগুলো পুরসেরাত পার হওয়ার কালে তারা সফল হতে পারবে না, তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। নতজানু অবস্থায় আমি তাদেরকে ফেলে দেব। আপনি দেখেছেন সার্কেস খেলা বহরমপুর থেকে বা কলকাতা থেকে অনেক আসে, একটা ডান দিকে বাঁশ পুঁতে দিল আর বাম দিকে বাঁশ পুঁতে দিল, একটা দড়ি টেঙে দিয়ে একটা বেটি ছেলেকে উঠিয়ে দিল, লাঠি হাতে দিয়ে এরকম চলছে, এই পার যেছে একবার ওই পারে যেছে একবার দড়ির উপর দিয়ে। হ্যাঁ, এর জন্য ওর কর্ম আছে, ওর উপরে ওকে ট্রেনিং দিতে হয়েছে, শিখতে হয়েছে। আপনাকে যদি উঠিয়ে দেওয়া যায় দড়ির এই পার থেকে ওই পার যান, পারবেন? পারা যাবে না। কিন্তু আপনাকে বাধ্য করেই দিল যে না তোমাকে ওই পার যেতে হবে, তখন আপনি কি করবেন? ও তো পায়ের ওপর দিয়ে হাঁটছিল, আপনি তখন ওই দুই পাকে ঝুলিয়ে দিলেন, দিয়ে দড়ির উপরে বসে গেলেন, যে মনে করছেন যে হাত ধরে একটু টানবো আর পিছলি কাটবো, এমনি করতে করতে পার হয়ে যাবে। কিন্তু আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না, কেউ একটু গেল, কেউ মাঝামাঝি গেল, কেউ আরেকটু গেলে পার হয়ে যাব, ডান দিকে নয় বাম দিকে কেট হয়ে ধাপাস করে পড়ে, আপনি দড়ি পার হতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটাই বলছেন, ওই সমস্ত লোকেরা যারা তাকওয়া থাকবে, যাদের ট্রেনিং আছে,
যাদের পুলসেরাতের সম্বল তৈরি করে নিয়েছে, যারা সৎকর্ম ইমান আমানে ভরপুর ছিল, ওই সমস্ত লোকদেরকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। ওয়া নাজারু জালিমিনা ফিহা জিসিয়া। আর যেই সমস্ত লোকগুলোর সৎকর্ম নাই, ওই সমস্ত লোকগুলো পুলসেরাত ছেঁচড়ে ছেঁচড়ে পার হয়ে যাব, নতজন হয়ে পার হয়ে যাব। আমরা হাতে টানতে টানতে হয়তো পার হয়ে যাব, এইরকম আশা নিয়ে তারা পার হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে জালিমিনা ফিহা জিসিয়া, আমি ওই সমস্ত লোকদেরকে তাদের নতজানু অবস্থায় ধপাস করে আমি জাহান্নামের মধ্যে ফেলে দিব। ওরা যেতে পারবে না, এটাই এখানে বলা হয়েছে। তারপরে আপনি হাসরের ময়দানে উঠে গেলেন, আপনি যখন মানুষের বিচার আচার দেখলেন, কোন লোকগুলো জান্নাত চলে গেল, কোন লোকগুলো জাহান্নাম চলে গেল, আপনাকে পুলসেরাতে এখন হাঁটা আরম্ভ করতে হবে। আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। সেই সময় আপনি তখন আল্লাহ তাআলার সামনে নতজানু হয়ে বলছেন, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, আমি দুনিয়ার জীবনে 60 বছর বেঁচেছিলাম, 80 বছর বেঁচেছিলাম, কেউ 100 বছর বেঁচেছিলাম, কেউ আমরা 20 বছর ছিলাম। আমার নেকি ছিল, গুনাহ ছিল। আজকে আমি বুঝে গেলাম আমার নেকি কম হয়ে গেছে, আমার গুনাহ বেশি হয়ে গেছে, আমি জাহান্নামের ভাগীদার হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলার সামনে আপনি বলবেন, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, আমি জীবনে যতদিন বেঁচেছিলাম, আমি নেকির মর্যাদা আমি বুঝতে পারিনি, আমি নামাজের মূল্য আমি বুঝতে পারিনি, আমি রমজান মাসের মূল্য আমি বুঝতে পারিনি, আমি সৎকর্মের মূল্য বুঝতে পারিনি, আমি গুনাহ করলাম, গুনাহগুলোর আমি ক্ষতি বুঝতে পারলাম না। ইয়ার কারণে আমার কি শাস্তি হইতে পারে, আমার বিশ্বাস অন্তরে হয়নি। আজকে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি জান্নাতের লোক আমি দেখে নিলাম, আমি জাহান্নামের লোক আমি দেখে নিলাম, হাসরের ময়দান আমি দেখে নিলাম, আমার সামনে পুলসেরাত পড়ে আছে আমি দেখে নিলাম। সুতরাং রব্বুল আলামিন, ফারজি'না, আমি যেখান থেকে এসেছিলাম ওই জায়গাতে আমাকে তুমি পৌঁছে দাও। না'মাল সালিহান, আমি এখন একটাও গুনাহ করব না। আমার জীবনে জয়টা দিন পাবো, জয়টা বছর পাবো, জয়টা মাস পাবো, ততদিন আমি আমার সৎকর্মের জীবনকে আমি সুসমৃদ্ধ করে দিব, আমি সজ্জিত করে দিব। ইন্না মুকিনুন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, আমি এখন দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। আমার আর কোনো সন্দেহ থাকলো না যে নেকি করলে আমার এই ফল হইতো, গুনাহ করলে আমার এই ফল হয়েছে। সুতরাং আমি যেখান থেকে এসেছি সেই জায়গাতে আমাকে পৌঁছে দাও, আমি ভালো কাজ করে আবার আমি আসবো। তোমাকে আর দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া হবে না, তুমি আর দুনিয়াতে যেতে পারবে না। তোমার যেটা ফায়সালা হয়ে গেল, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। সুতরাং ওয়াকানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলছেন, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, সুতরাং এর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। সুতরাং দুনিয়ায় তো আমরা আছি, একটু চিন্তা ভাবনা করে যে কয়েকদিন আছে হায়াত বাকি আছে, আমরা একটু সংশোধন হওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে